মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিকে বিদায় জানাতে চান। হঠাৎ তার রাজনীতিতে ক্লান্তি লেগে এসেছে। তিনি খুবই ক্লান্ত রাজনীতি নিয়ে। কথা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন চলে যেতে চান? আমি খুব খুঁজে অনেক ভেবেচিন্তে লিখে তার অতীত সেই 2011 সাল থেকে ঘাঁটাঘাঁটি করে বের করেছি তিনি কেন চলে যেতে চান। চারটি কারণে তিনি রাজনীতি থেকে বিদায় জানাতে চান। ক্লান্তি হলো তার একটি কারণ। আমরা চারটি কারণ নিয়ে আলাপ করব। বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে মির্জা ফখরুল খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হলেন, ভারপ্রাপ্ত সহ নানান রকম মহাসচিব হিসেবে, তখন থেকেই খালেদা জিয়ার দুর্দিনের দুঃসময়ের শুরু। আর যখন মির্জা ফখরুলের পূর্ণ মাত্রায় সুসময় এসেছে, তখন খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যাই হোক, মির্জা ফখরুলের সুসময় এবং বেগম খালেদা জিয়ার সুসময় একসাথে কখনো হয় নাই। তবে মাঝে মাঝে মির্জা ফখরুল কেঁদেছেন, আমরা তা দেখেছি রাজনৈতিক মঞ্চে। মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার জন্য যে পরিমাণ কেঁদেছেন, তারেক রহমানও এত বেশি কাঁদেনি। প্রথমত আমরা আলাপ করি মির্জা ফখরুল রাজনীতিকে বিদায় জানাবার চারটি কারণ। প্রথম কারণটি হলো, খুব দ্রুত বা কাছাকাছি সময়ের মধ্যে প্রেসিডেন্ট পদে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। অর্থাৎ শাহাবুদ্দিন ছুপ্পুকে বিএনপি যেভাবে আঁকড়ে ধরেছে, শাহাবুদ্দিন ছুপ্পু যতদিন থাকবে ততদিন মির্জা ফখরুল ধৈর্য ধরতে পারবেন না। এই কারণে সম্ভবত মির্জা ফখরুল রাজনীতিকে বিদায় জানাবার এক নম্বর কারণ থাকে। দ্বিতীয় নম্বর কারণটাও খুব কাছাকাছি। ছুপ্পু বিদায় নিলেও কোনো কারণে বা মেয়াদ শেষে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বীগুলো খুবই শক্ত। নাম্বার 1, দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী মেজর হাফিজ স্পিকার, তিনি প্রেসিডেন্ট হবার সম্ভাবনা আছে। তারপরে সিনিয়র খুব বিশ্বস্ত নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি প্রেসিডেন্ট হবার সম্ভাবনা আছে। 3 নম্বরে শফিক রেহমান, প্রখ্যাত বিখ্যাত জননন্দিত সাংবাদিক। এই 3 জনই প্রেসিডেন্ট হবার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই 3টার কোনোটাতেই ফখরুলের প্রেসিডেন্ট হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এক, শাহাবুদ্দিন ছুপ্পু, চোটটার নাম মুখে আসতে চায় না। শাহাবুদ্দিন ছুপ্পু বিদায় নেওয়া পর্যন্ত মির্জা ফখরুলের ধৈর্য দেওয়ার সম্ভাবনা কম, এবং তার দুষ্ট জামাইয়ের এখানে একটা ভূমিকা থাকতে পারে। তার দুষ্ট, চতুর, চালাক, মারাত্মক রকমের চালাক টাইপের, মানে ডাইভাস্টার আপনার ফাহাম আব্দুল সালামের এখানে ভূমিকা থাকতে পারে। কারণ এই লোকটা খুব চতুর, সে ভাবছে বিএনপির সম্ভাবনা খুব খারাপ, আপনি দ্রুত বিদায় নেন। তাছাড়া যতদিনে ছুপ্পু অবসর নেবে ততদিন বিএনপি ক্ষমতায় থাকে কি না সেটাই এক সম্ভাবনা, নেগেটিভ এটি দেখা যাচ্ছে। তাহলে 1 নাম্বার, ছুপ্পু বিদায় নেওয়া পর্যন্ত ফখরুলের ধৈর্য ধরার চান্স কম। 2 নাম্বার, ছুপ্পু বিদায় নিলেও বিএনপিতে প্রেসিডেন্ট হওয়ার আরও অনেকগুলো দুর্দান্ত কঠিন ফিগারকে মোকাবেলা বা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মির্জা ফখরুলকে। সেই দিক দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ, মেজর হাফিজ এবং শফিক রেহমানের মতো লোকদেরকে চ্যালেঞ্জ করে বা প্রতিদ্বন্দ্বিতা করে প্রেসিডেন্ট হবার সম্ভাবনাও কম। 2 নম্বর এটা। 3 নম্বর হলো, তিনি নিজে যেটা বলেছেন তিনি টায়ার্ড, সেটা একটা কারণ, খুব স্বাভাবিক। আরেক দিক দিয়ে দলের মধ্যে সবচাইতে প্রভাব থাকার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, কিন্তু তার চোখের সামনে সবচাইতে বেশি প্রভাব এবং প্রতাপ দেখাচ্ছে সালাউদ্দিন আহমেদ। সেটিও তার কাছে ঈর্ষার কারণ হতে পারে। এই কারণে বাংলাদেশের রাজনীতিতে বামেরা কখনোই ঝুঁকির পর্যায় পর্যন্ত যেতে চায় না। আপনি যেই দলই ক্ষমতায় আসুক, আপনি দেখবেন
চারপাশে বাম লোকরা ভন ভন করে, তারা তাদের মৌমাছির মতো তাদের মধু চুষে নেবে। আপনি এখন দেখেন না এই ডাক্তার জাহিদ কি এক পজিশন নিয়ে নিছে, মির্জা ফখরুল নিজে একটা ভালো মোটামুটিভাবে সালাউদ্দিনের সমান না হলেও দুর্দান্ত এক পজিশন, মোশাররফ হোসেন দীপ্তি যেগুলো বাম, সবগুলো কিন্তু খুব কঠিন কঠিন পজিশনে। হাবিবুন নবী খান সোহেলের মতো লোক কোথায়? এরপরে ভার্সিটিগুলোতে বামদের সাথে তাদের গলায় গলায় পিরিত, কিন্তু বামরা তারেক রহমান এবং খালেদা জিয়াকে মারাত্মকভাবে গালাগালি করে। তো বামরা এইভাবে মধু খেতে জানে। মির্জা ফখরুলও মধু খেয়েছেন। বিএনপির মহাসচিব কিন্তু একটা বিশাল ব্যাপার ভাই, মন্ত্রী টন্ত্রীর চাইতে বড় বিষয়। তো সেই পদে ফখরুল সেই ভার নিয়ে আছেন 11 সাল থেকে আর 26 সাল পর্যন্ত, সেই আমরা জন্ম থেকে জ্ঞান বুঝ হওয়ার পর থেকে আমরা শুনতেই আছি মির্জা ফখরুল দলের মহাসচিব। শেষ পর্যন্ত এই মহাসচিবের হাতেই বেগম খালেদা জিয়াকে কবরস্থ করা হলো। এই কুলাঙ্গার যদি নীতিবান হতো তাহলে খালেদা জিয়া অবশ্যই মুক্তি পেতেন। তার ধাঁচে কুলায় নাই, তার রাজনীতির যোগ্যতায় কুলাই নাই বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে মুক্ত করার। এটা তার জীবনের ব্যর্থতা হয়ে থাকবে। তিনি হয়তো এখন বলে বেড়াবেন, যাই হোক শেষ পর্যন্ত দল ক্ষমতায় এসেছে। এখন কথা হলো, মনে আছে 2024 7 জানুয়ারি শেখ হাসিনা একটি আমি ডামি ইলেকশন করেছিলেন। সেই ইলেকশনের 11 দিন পর মির্জা ফখরুল বিদায় নিতে চেয়েছিলেন। তখনও মির্জা ফখরুল বিদায় নিতে চেয়েছিলেন। এখন দলের মির্জা ফখরুল, মনে রাখবেন, মান্নান ভূঁইয়া যা করতে পারে নাই খালেদা জিয়ার বিরুদ্ধে, মির্জা ফখরুল তা করিয়ে দেখিয়ে দিয়েছে। এটা মানুষ টের পাবে আরও পরে। মির্জা ফখরুল পুরা বিএনপিকে একটি প্রো ইন্ডিয়ান দলে পরিণত করেছেন। এখন আর এই বিএনপির ফেরার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই, কোনো অ্যাবিলিটি তাদেরও নেই। কোনো দিক দিয়ে কোনো পাখা আর বিপরীত দিকে ফেরার মতো সুযোগ রাখে নাই মির্জা ফখরুল। এমন সাইজ করছে দলকে ডিজিএফআই এবং রয়ের পরামর্শ নিয়ে। তো যেই কারণগুলো, এক, তিনি প্রেসিডেন্ট হতে পারছেন না, ছুপ্পু আরও অনেক দিন থাকবেন। 2, ছুপ্পু যদি বিদায়ও নেয় তাহলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শফিক রেহমান, ডক্টর খন্দকার মোশাররফ, মেজর হাফিজের মতো লোকদের বিরুদ্ধে। 3, তিনি আসলেই টায়ার্ড। 4, বামরা কখনো ঝুঁকি নিতে চায় না। আর যেটা এক্সটার্নাল রিজন বললাম, তার চালাক, চতুর, অতি মেধাবী আন্তর্জাতিক জামাই পরামর্শে এমনটি করে থাকতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।